বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো একটা শর্ট চ্যানেল খুলেই সেখানে ভিডিও আপলোড করে দিলেই যে ভাইরাল হয় না, তার প্রমাণ হচ্ছে এই ভাই আমার কাছে চলে এসছে, যে শর্ট ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই। দেখো, সর্বপ্রথম একটু তোমাদেরকে দেখাই। এই যে ভিডিও আপলোড করছে, ভিডিওতে 18 ভিউজ, 50, 256, 20, 413, 412, 50, 130, 317, এইরকম অল্প অল্প ভিউজ। ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, তারপরেও ভিডিওতে একদম ভিউজ আসছে না। ঠিক আছে, তো এখন একটুখানি আমি চালিয়ে দেখাই দুটো একটা ভিডিও। যেমন এই একটা ভিডিও চালানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে ভিডিওটা আপলোড করেছে, ভিডিওটার মধ্যে কিন্তু তেমন টাইটেল কিছুই নেই। এখানে সবার প্রথম ভুল রয়ে গেছে। ঠিক আছে, দেখো, শুধুমাত্র ইমোজি দিয়েছে আর কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছে। এখানে মেন যে হ্যাশট্যাগটা দরকার, হ্যাশট্যাগ শর্টস, সেটা কিন্তু নেই। তো এরকম করলে হবে না। সবার প্রথমে কিন্তু যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিও রিলেটেড একটা টাইটেল দরকার, তারপরে একটা দুটো ইমোজি দিয়ে, তারপরে হ্যাশট্যাগ শর্টস, ভাইরাল শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস। ঠিক আছে, এই তিনটে হ্যাশট্যাগ কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তো এটাতে দিল না। তারপর দেখি আরো দুটো একটাতে। দেখো, এটাতেও কোনো টাইটেল নেই। টাইটেলটা তো অবশ্যই দরকার, এবং শর্টস, হ্যাশট্যাগ শর্টস, এটা কিন্তু দরকার। এখানেও নেই। তারপরে এটাতে রয়েছে কিন্তু টাইটেলটা সেরকম কিছু নেই। ঠিক আছে, আর ওই একই রকমের স্টাইল বা এই যে কোয়ালিটিটা কিন্তু সেই ঝাঁ চকচকে কোয়ালিটি। ইউটিউব যেটা এখন বলছে যে কমসে কম 2K বা 4K, মানে খুব ঝাঁ চকচকে দেখতে লাগবে, সেরকম হওয়া উচিত। সেরকম কিন্তু হচ্ছে না। তো সেই জন্য কি করা উচিত সেটা কিন্তু আমি এখন দেখাবো আজকের ভিডিওতে, বলেও দেবো, এবং কি করে একটা শর্ট ভিডিওকে আপলোড করতে হয় প্রপারলি, প্রফেশনালি, সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো তার আগে পরিচয়টা করিয়ে দিই। তো ভাই, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি তালদি থেকে। তালদি থেকে এসছে। তো ভাই, তোমার নাম কি আর তোমার চ্যানেলের নাম কি? আমার নাম উৎপল নস্কর, আর চ্যানেলের নাম হচ্ছে উৎপল শর্টস বলে আছে। আচ্ছা, উৎপল শর্টস তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তালদি থেকে এসছে, ক্যানিং তালদি, অনেক দূর। এখান থেকে বনগাঁ এসছে। সে কখন বেরিয়েছো তুমি আজকে? আজকে আমি ওখান থেকে 12:48 ট্রেন ধরছি। আচ্ছা, 12:48 ট্রেন ধরছে। এখানে 4টে বাজে। এখন দেখো 4:50 হয়ে গেছে। এখন আমরা ভিডিও শুট করছি। আমার এখানে আস্তে আস্তে মোটামুটি 4:30 বেজে গেছে। এখন যেতে যেতে ওর রাত 10টা বেজে যাবে প্রায়। হ্যাঁ। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে এসেছিলে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, খুব ভালো। তো এখন আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে তুমি একটা প্রফেশনালি শর্ট ভিডিওকে আপলোড করবে। ঠিক আছে, সেটা দেখাবো। তো তার আগে বন্ধুরা বলতে চাই, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু এই ভাইয়ের মতন আমার কাছে চলে আসতে পারো। ঠিক আছে, আমার ঠিকানা আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। ভাইয়ের কাছ থেকেও চার্জ আমি নিয়েছি। তো তারপরে বলতে চাই যে যাদের বাড়ি অনেক দূরে, আসাম, ত্রিপুরা, মণিপুর বা আগরতলা রয়েছে, বা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যে চ্যানেলের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আমি সলভ করে থাকি। ঠিক আছে, এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো যাই হোক, কেউ কল করবে না, তোমরা কিন্তু SMS করবে সবার প্রথমে। দরকার হলে কিন্তু আমি কলে কথা বলে নেব। ঠিক আছে, যাই হোক, এবার আমি দেখাবো যে শর্ট ভিডিও ভাইরাল হবে কিভাবে। তো শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে সবার প্রথমে আগে তোমাকে সঠিকভাবে আপলোড করা শিখতে হবে। তো এখন আমি যদি তোমাদেরকে দেখাই, বেরিয়ে গেলাম এখান থেকে, বেরিয়ে গিয়ে আমি ইউটিউবেই চলে গেলাম। যাওয়ার পরে দেখো, এই যে এখানটাতে এই যে দেখো শর্টস দেখতে পাচ্ছ, ব্রাউজ ফিচারের মধ্যে শর্টস ভাইরও কিন্তু আসছে, বাট কেউ ক্লিক করছে না, কেননা কোয়ালিটিটা ভালো লাগছে না। এই যে 4খানা শর্ট ভিডিও এসছে, এগুলোতে কিন্তু ভালো ভিউজ হবে বা হচ্ছে এখনই। তারপরে দেখো আরো দুটো একটা লং ভিডিও, তারপরে আবার চলে আসছে দেখো শর্ট ভিডিও। এই যে ব্রাউজ ফিচারের শর্ট ভিডিও দিচ্ছে, আগে দিত না কিন্তু, এই সময় কিন্তু দিচ্ছে। তারপরে দেখো এখানটাতে শর্ট ফিড যে দেখতে পাচ্ছ, এখানটাতে শর্ট ফিড। এই শর্ট ফিডে যদি ভিডিও না আসে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। দেখতে পাচ্ছ, এই যে শর্ট ফিডের মধ্যে কিন্তু শর্ট ভিডিও চলে এসছে। তো দাদা ভাইয়েরও কিন্তু এইরকম আসতে হবে। এই শর্ট ফিডের মধ্যে ভিডিও, শর্ট ফিডে আসছে কয়েকটা সেকেন্ডের জন্য। যদি 1টা ঘন্টা শর্ট ফিডে যদি ভিডিও থাকে, তাহলে সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য, কিন্তু সেটা থাকছে না। তার কারণ কি, ভিডিওর সেই ঝাঁ চকচকে কোয়ালিটি নেই। ভিডিও ভালো বানাচ্ছে, নিঃসন্দেহে ভিডিও ভালো বানাচ্ছে, লুক ওয়াইজ খুব সুন্দর ভালো ভিডিও বানাচ্ছে, বাট কোয়ালিটি করতে পারছে না, আর সঠিকভাবে আপলোড করতে পারছে না। সেটা আমি কিন্তু এখন দেখাবো। যদি এইরকম শর্ট ফিডে যদি ভিডিও চলে আসে, তাহলে মিলিয়নে যাবে ভিডিও। এই সমস্ত ভিডিও মিলিয়নে না গেলেও 1-2 লাখ কিন্তু একদম পুরো মামুলি ব্যাপার, কিন্তু এই ভাইয়ের সেই জায়গায় যাচ্ছে না। এই দেখতেই পেলে তোমরা, একদম অল্প অল্প ভিউজ ভিডিওর মধ্যে। এরকম হলে কিন্তু চলবে না। তো সেই জন্য প্রপারলি প্রফেশনালি শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয় সেটা কিন্তু জানতে হবে, শিখতে হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করে শর্ট ভিডিও আপলোড করবে, তারপরে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো এখন জাস্ট আমি চলে যাব কোথায়, এখন চলে যাব এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এখানটাতে, এই যে পেন্সিল এই যে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। এর মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো
এই যে শর্টের অপশন দেখতে পাচ্ছ। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা শর্ট ভিডিও তৈরিও করতে পারো, তৈরি করেও আপলোড করতে পারো, যদি তোমার ফোনে থাকে সেখান থেকেও তোমরা নিতে পারো। যেমন ধরো আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিলাম, এই ভিডিওটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি ডান করে দেব। তো ডান করার পরে একটুখানি প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে নিল, ঠিক আছে। প্রসেসিং নেওয়ার পরে নেক্সট ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি, সেটা একটুখানি টাইম লাগে এখানটাতে, ঠিক আছে। দেখো এই অপশনটা চলে এলো, আসার পরে রাইটের মধ্যে ক্লিক করে দাও। রাইটের মধ্যে ক্লিক করার পরে দেখো এবার তুমি চাইলে কিন্তু এখানটা কিছু লিখতে পারো, যেমন এতে ক্লিক করবে, করার পরে দেখবে যে এখানে কিছু লিখবে, ভিডিও পুরোটা না দেখে কেউ যাবে না। এই যে একটা লিখে দিলাম, এই লেখাটাকে একটুখানি উপরে নিচে করে দেবে, বা চাইলে তোমরা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারো। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি লালটাই রেখে দিই, যেন সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো এবার এটাকে আমি কি করব, ওপরে বা নিচে যে কোনো একদিকে আমি দিয়ে দেব, ঠিক আছে। এই যে এটাকে এরকম কিন্তু বড় ছোট করতে পারো, কোনো ব্যাপার না। ছোট করতে, ছোট হলে ছোট করবে, বড় হলে বড় করবে, ঠিক আছে। এবার ডান করে দেবে। তো ডান করার পরে এবার এটাকে তোমার ইচ্ছা মতন কিন্তু ওপরে নিচে বসিয়ে দেবে, যেন ইন্টারেস্টিং কিছু একটা লেখা দরকার, যেন এই লেখাটা দেখে যেন অডিয়েন্স ক্লিক করে দেখে ভিডিওটা, ঠিক আছে। যেমন এখানে বলা হয়েছে কি ভিডিও পুরোটা না দেখে কেউ যাবে না, তাহলে কিন্তু মানুষের মনে একটা কৌতূহল তৈরি হলো, কি আছে ভিডিওটার মধ্যে, একটু দেখি তো, এখানে কিন্তু ক্লিক করে যাবে। তো সেই জন্য এটা তুমি করবে, লিখে দেবে কোনো কিছু একটা, বা এখানে তুমি ভয়েস ওভার দিতে পারো, এই যে ভয়েসের আইকন রয়েছে, বা এখান থেকে তোমরা ফিল্টারও করতে পারো। দেখো ফিল্টার কত রকমের রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর রকমের কিন্তু ফিল্টার রয়েছে, ফিল্টারও তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে রাইটের মধ্যে ক্লিক করে দাও, ফিল্টারটাও কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই গেল, এই যাওয়ার পরে তোমরা এরপরে কি করবে, চাইলে এখান থেকে কিছু এগুলো দিতে পারো, এগুলো কোনো প্রয়োজন নেই অতটা। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে এই অপশনটা আসবে। আসার পরে সবার প্রথম কাজ হচ্ছে কি, তোমার ভিডিও থাম্বনেলটাকে সঠিক করে দিয়ে দেওয়া। তো এই যে পেন্সিল আইকন, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পরে তুমি দেখবে তোমার ভিডিওর বেস্ট মোমেন্টটা কোন জায়গায় আছে। এই দেখো কোন জায়গাটায় বেস্ট মুহূর্তটা আছে, সেই মুহূর্তটা সিলেক্ট করো, ঠিক আছে। এই যে দিলে, দেওয়ার পরে তুমি এখানটাতে রাইটে ক্লিক করে দিলে, দেখো থাম্বনেলটা কিন্তু বসে গেল। এবার হচ্ছে কি, তোমার এখানটাতে টাইটেল দিতে হবে, দেখো ক্যাপশন ইওর শর্ট, ঠিক আছে। এখানে তোমার ভিডিও টাইটেলটা দিতে হবে। তোমার ভিডিও টাইটেলটা কি রয়েছে, যেমন আমি কি বলেছিলাম, ভিডিও না দেখে কেউ যাবে না, এটা দিলাম। দেওয়ার পরে একটা ইমোজি সেট করব, ঠিক আছে। এই দিয়ে দিলাম একটা ইমোজি। এবার আমি এখানটাতে কি দেব, এবার দেব যে হ্যাশট্যাগ শর্টস, ভাইরাল শর্টস, তারপরে দেব হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস। তিনখানা হ্যাশট্যাগ মাস্ট আমাকে দিতে হবে, এই দিয়ে দিলাম। এখানে কিন্তু শেষ নয়, এবার কি করবো, একটু স্ক্রল করব। সবসময় চেষ্টা করবো ভিজিবিলিটিটা আনলিস্টেড রাখার, ঠিক আছে। কেউ এই পাবলিক অবস্থায় ভিডিওকে আপলোড করবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সবসময়ের জন্য এই আনলিস্টেডে কিন্তু ভিডিওটাকে আপলোডে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে এই যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছ, এটা সবসময় নো ইটস নট মেড ফর কিডস, এটাই কিন্তু থাকবে সবসময়ের জন্য। এই যে 2 নম্বর অপশনটা, এটাই কিন্তু থাকবে, কখনো কিন্তু এইটা করতে যাবে না, এই উপরটা করতে যাবে না, ঠিক আছে। তারপরে দেখো এই যে এজ রেস্ট্রিকশন, এটাও কিন্তু এইরকমই থাকবে, এটা কিন্তু হবে না, বুঝতে পারলে। তো তারপরে এটাকে ব্যাক করে দিয়ে, তারপরে এখানটা চলে রিলেটেড ভিডিওতে কিছু ভিডিও সেট করতে পারো, না হলে না করবে, কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখতে পাচ্ছ কি অ্যালাউ রিমিক্সিং, এইটাকে সবসময়ের জন্য অন রাখবে। এর মধ্যে ক্লিক করে এই যে এটাকে অ্যালাউ করে রাখবে সবসময়ের জন্য, বুঝতে পারলে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পরে এই যে অল্টারেট কন্টেন্টটা, এটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা রয়েছে। জাস্ট এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে তোমার যদি ভিডিওটা তুমি শর্ট করছো, ঠিক আছে, তুমি যদি এআই দিয়ে এডিটিং না করো বা এআই দিয়ে ভিডিও না তৈরি করেছো, তাহলে কোনো কিছু না করলেও চলবে, বা নো করে দিলেও কিন্তু হয়ে যাবে। আর যদি তুমি না করো কিচ্ছু, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই এর মধ্যে, বুঝতে পারলে। আর যদি তুমি এআই দিয়ে তুমি এডিটিং করেছো, বা এআই সফটওয়্যার দিয়ে বা এআই ওয়েবসাইট থেকে তুমি ভিডিওটাকে এডিট করেছো, তবে তোমায় কিন্তু ইয়েস করতে হবে। এটা না করলে কিন্তু হবে না, এটা কম্পালসারি হয়ে গেছে। তারপরে তোমায় কিন্তু এই যে কমেন্টসটা সবসময় জন্য অন রেখে দিয়ে, তারপরে ভিডিওটাকে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এই হলো প্রপারলি আপলোড করা, ঠিক আছে। আপলোড করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা পাবলিক করবে না, যেহেতু আনলিস্টেড রয়েছে। ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু প্রসেসিং নেয়। শর্ট ভিডিও যতই শর্ট হোক না কেন, মোটামুটি 5-7 মিনিট কিন্তু একটা টাইম লাগে প্রসেসিংয়ে।
5-7 মিনিট না লাগুক, 3-4 মিনিট কিন্তু টাইম লাগেই প্রত্যেকটা শর্ট ভিডিওতে। আর লং ভিডিও হলে তো 1 ঘন্টা লেগে যায়, প্রসেসিং এ পড়ে যায়। ঠিক আছে, তো তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করলে হবে না, কিছু সময় পরে সঠিক সময় দেখে তুমি পাবলিক করবে। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি রেগুলার যদি ভিডিও আপলোড করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটার মধ্যে ভালো করে ভিউজ আনতে পারবে। কিন্তু একটা দুটো এরকম করে ভিডিও দিলে, ভাবলে যে ভিডিওতে ভিউজ আসছে না, এরকম আর করবো না, এরকম করলেও কিন্তু হবে না। তোমাকে কন্টিনিউ এই প্রসেসে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এটাই হচ্ছে মেন প্রসেস, এর উপরে কিন্তু আর কোনো প্রসেস নেই ভিডিও আপলোড করার। বুঝতে পারলে? তো এভাবে কন্টিনিউ তোমায় কিন্তু করে যেতে হবে দিনের পর দিন, কম করে 3টে মাস তোমায় কিন্তু খাটতে হবে। যেহেতু ইউটিউব 3 মাস কিন্তু টাইম দিয়েছে শর্ট চ্যানেলের জন্য, লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে। তো 90 দিনের অন্তত 90টা ভিডিও টার্গেট তো অবশ্যই দরকার, তাই না? তো এবার বলো তুমি কতটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তো ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন তুমি দেখে নেবে। তো এই ভাইয়ের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা প্লিজ চ্যানেলে যাবে, ও কিন্তু খুব ভালো ভিডিও বানায়। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখে একটুখানি ওকে সাপোর্ট করে দেবে। ঠিক আছে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, খুব সুন্দর ভিডিও বানায়, খুব ভালো লাগে কিন্তু ভিডিওগুলো দেখতে। ঠিক আছে, আর স্টাইলটাও দেখছো খুব সুন্দর। ওকে, তো যাই হোক, এবার তোমার কি বলার আছে বলো অডিয়েন্সদেরকে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। আর কি বলবো, আর যাই হোক, কিছু বলতে পারছে না। ঠিক আছে, আর কিছু বলতেও হবে না, আমি তো বলেই দিলাম। তো যাই হোক, ওর চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। চ্যানেলটার নামটা একবার বলে দাও। উৎপল শর্টস। উৎপল শর্টস চ্যানেলটার নাম, খুব ভালো ভিডিও করে, তোমরা একটু সাপোর্ট করবে। আর অবশ্যই প্লিজ সাপোর্ট করে দিও, আমাকে যেমন সাপোর্ট করেছো ওকেও প্লিজ সাপোর্ট করে দিও। যাই হোক, আর কিছু বলার নেই, ভিডিওতে প্রপার দেখিয়ে দিয়েছি। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।